ধরেন আপনি বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করবেন। এখন কাচ্চি বিরিয়ানির জন্য আপনার বাসায় নাই মসলা। কি করবেন? ধরেন আপনার এই পারফিউমটা আছে। এইটা বিরিয়ানির মধ্যে যদি আপনি মাইরা দেন, তাহলে কাজ হয়ে যাবে আমার মনে হয়। মসলা লাগবে না। হ্যাঁ? হ্যাঁ, খাওয়া যাবে ডেফিনিটলি। বাট তাই বলে সত্যি, সত্যি করতে যায়েন না ভাই। হাই এভরিওয়ান, দিস ইজ সালমান জুবায়ের অ্যান্ড আজকে আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে none other than রেইহান টাইগার ক্যালকালোন। এটা মার্কেটে অনেক হাইপড, বাট হাইপড হাইপড হাইট বলিনি, হাইপড বলছি। এনিওয়ে এটা নিয়ে মার্কেটে অনেক হাইপ আছে অ্যান্ড যেহেতু দাম কম, 2200 থেকে 2400-র মধ্যে 100 ml পাওয়া যাচ্ছে। প্লাস হচ্ছে এটা অনেক দামি একটা পারফিউমের ডিউব বা ইন্সপায়ার্ড ভার্সন বলতে পারেন। ওই যে পেন হেলিগানের আপনার হ্যালফেটি, যেটা হচ্ছে আপনার বাংলাদেশে 18,500 থেকে 20,000 টাকার মধ্যে। সো 2200 বা 400-র মধ্যে যদি মানুষ এটা পায়, সো এই জন্যই অনেক বেশি হাইপড মার্কেটে এটা নিয়ে। এনিওয়ে এখন আসি এটা থেকে আমি কি স্মেল পাচ্ছি তার আগে একটু স্প্রে করতে হবে। আমি শুনছি যে এটা অনেক পোটেন্ট অ্যান্ড হচ্ছে আপনার করা জিনিস, তাই বেশি করব না। 1 2 3 4 5 6 7। ওকে, একটু ড্রাই ডাউন হোক, তারপর আমি বলতেছি এটা কেমন লাগতেছে আমার কাছে। ওকে, এখন আমার এটা থেকে কি ফিল হইতেছে আমি এটা আপনাদের বলি। হ্যাঁ, এটা একটু উইয়ার্ড লাগতে পারে শুনতে, বাট তারপরেও আপনারা শুনেন। সেটা হইতেছে যে আমার আম্মু মাঝে মধ্যে রান্না করার সময় আমাকে এক গাদা মশলার লিস্ট ধরায় দেয় যেগুলো বাজার থেকে আনবা। সেগুলো হইতেছে ধরেন এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, সব কিছু মিলায় মানে হচ্ছে যা মশলার গন্ধ সবই আমি এটা থেকে পাইতেছি। এখন এটা অনেক উইয়ার্ড আই নো, বাট আমি পাইতেছি ভাই, কি করব। অ্যান্ড অনেক স্পাইসি একটা ফ্রেগ্রেন্স লাগতেছে। ওয়েল ধরেন আর একটু ভাইঙ্গে বলি আপনাদের। সেটা হইতেছে ধরেন আপনি বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করবেন। এখন কাচ্চি বিরিয়ানির জন্য আপনার বাসায় নাই মশলা। কি করবেন? ধরেন আপনার এই পারফিউমটা আছে। এইটা বিরিয়ানির মধ্যে যদি আপনি মাইরা দেন, তাহলে কাজ হয়ে যাবে আমার মনে হয়। মশলা লাগবে না। হ্যাঁ? হ্যাঁ, খাওয়া যাবে ডেফিনেটলি। বাট তাই বলে সত্যি, সত্যি করতে যায়েন না ভাই। আচ্ছা, আরেকটু ব্যাপারটা যদি ভাইঙ্গা বলি আপনারা রিলেট করতে পারবেন। সেটা হইতেছে আপনারা যমুনা ফিউচার পার্কে গেছেন বা হচ্ছে ওই যে গুলশানের ইউনিমার্টে, এই দুইটা জায়গায় আপনার আল হারামাইনের দুইটা শপ আছে। এখন ওইটার পাশ দিয়ে হাইটে গেলে আপনারা দেখবেন যে সব পারফিউমের একটা জগা খিচুড়ি গন্ধ, মশলাওয়ালা টাইপ, এই টাইপের গন্ধ। সো ওইখান থেকে যে গন্ধটা না, এক্স্যাক্টলি এরকম গন্ধ আসতেছে ভাই। এখন আসলেই আপনারা এটা রিলেট করতে পারবেন। আমি চাপা মারতেছি না, আপনারা যায়েন, যায় দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এখন আসি এটার পারফরমেন্সে। পারফরমেন্স বিভিন্ন জায়গায় আমি দেখছি ইউটিউবে ঘাটাঘাটি করে যে বিদেশিরা বলতেছে যে এটা থেকে 8 থেকে 10 ঘন্টা পাওয়া যায়। আই ডোন্ট নো আমাদের ওয়েদার খারাপ নাকি জানি না, বা আমার স্কিন খারাপ প্রবাবলি। আমি এটার থেকে ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টা পাইতেছি স্কিনে। আর হচ্ছে কাপড়ে দিলে হয়তো 4 থেকে 4.5 ঘন্টা থাকে। আর প্রজেকশন ওয়াইজ স্মুথ প্রজেকশন, মানে হইতেছে খাপ ছাড়া প্রজেকশন না যে মাথা ধইরা যাবে হেন তেন। ঠিক আছে, মানে ভালো আপনার রুম ফিলার একটা পারফিউম, সবাই বুঝবে যে আপনি একটা পারফিউম অ্যাপ্লাই করে আসছেন। এনিওয়ে এখন আসি এটা কি সবার জন্য? না, এটা সবার জন্য না। ধরেন আপনি মাত্র পারফিউমের জগতে এন্টার করছেন, তাদের জন্য এই পারফিউম অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। মানে হইতেছে এটা একদমই ব্লাইন্ড বাই সেফ না। অনেক দিন ধরে আপনারা আছেন এই জায়গায়, অনেক পারফিউম স্নিফ করছেন। এখন হইতেছে একটু ইউনিক পারফিউম লাগবে বা একটু আপনার চ্যালেঞ্জিং পারফিউম লাগবে, যেগুলো হচ্ছে অন্যান্য পারফিউমের থেকে আপনার ডিফারেন্ট, তাহলে ইট ইজ গুড। আর ধরেন যারা একটু ফ্রেশ পারফিউম পছন্দ করে বা রেগুলার যারা হইতেছে পিপল প্লিজিং বা ক্রাউড প্লিজিং পারফিউম যেগুলো ওগুলা দিতে পছন্দ করে, তাদের কাছে এটা ভাল লাগবে না। এটা মোটেই ফ্রেশ পারফিউম না, এটা হইতেছে সুপার স্পাইসি একটা পারফিউম। সো একটু চ্যালেঞ্জিং।
এখন কথা হইতেছে এটা কি ওয়ার্থ ইট, এটা কি রাখবো আমি? আমি যেহেতু অনেক পারফিউম স্নিফ করছি, সো আমার নাক সহ্য হয়ে গেছে কিছু কিছু পারফিউমে। সো আমি এটা রাখবো ফিউচারে। কারণ কি জানেন? বিকজ ধরেন মাঝে মধ্যে আমার কিছু বড়লোকি রেস্টুরেন্টে যাইতে হয় বা বড়লোকি আত্মীয়র বিয়েতে যাইতে হয়। তো ওইসব জায়গায় দেখা যায় কি যে আত্মীয় স্বজন বা যারা হইতেছে একটু বড় লোক, তারা হইতেছে ইউনিক জিনিস খুব আপনার পছন্দ করে, যতই বাজে হোক, ঠিক আছে, মানে তারা জোর করে ওইটারে ভালো বলবেই। সো ওইটার কারণে আমি এটা রেখে দিব আমার কালেকশনে। আরেকটা জিনিস হইতেছে এইটা অরিজিনাল যে হ্যালফেটি আছে ওইটার সাথে কতটুকু মিল, অনেক মিল, মোটামুটি ভালোই মিল আছে। মানে আমি বলবো না যে একদম 100-এ 100, বাট আপনারা স্নিফ করলে বুঝবেন যে ওই হ্যালফেটি অ্যান্ড হচ্ছে আপনার ক্যালকালন টাইগার দুইটা কাছাকাছি। এখন আরেকটা জিনিসও আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ আপনারা ইউনিক পারফিউম চাইতেছেন, হ্যালফেটি তো মার্কেট হইতেছে 18,500-20,000 টাকা, আর এইটা হইতেছে মাত্র আপনার 2,200 বা 2,400-র মধ্যে ঘোরাঘুরি করে 100 ml। সো রাখতে পারেন, কিন্তু পারফরমেন্স মানুষ যা বলে আমি তা পাই না, এইটা আপনাদের জানায় রাখলাম আমি।